হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমাদের মন্দারমণি ট্রিপের সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে। আমরা মন্দারমণি একটা উইকেন্ডের জন্যই গেছিলাম, শনিবার গিয়ে রবিবার ফিরেছিলাম, কিন্তু প্রথম দিনটাই অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে সেটাকে আমি দুটো পার্টে ডিভাইড করেছি। তো আগের ভিডিওটায় আমি ফার্স্ট হাফটা দেখিয়েছি, আর এই ভিডিওটায় আমি প্রথম দিনেরই সেকেন্ড পার্টটা দেখাবো। তো আগের পার্টটায় আমি একটু ব্রিফ করে দিই তোমাদের কি কি দেখিয়েছিলাম আগের ভিডিওটায়। কলকাতা থেকে আমরা মন্দারমণি পৌঁছে হোটেলে চেক ইন করে, দারুণ ওয়েদার ছিল, সেটাকে এনজয় করে কয়েকটা ছবি তুলে একটু রেস্ট নিয়ে সুইমিং পুলে নেমেছিলাম। এবং সুইমিং পুলে আমি আর রিভা নামিনি, বাকিরা সবাই নেমেছিল। খুব মজা করার পরে বেশ টায়ার্ড হয়ে গিয়ে তারপরে আবার রুমে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর থেকে দেখাবো এই ভিডিওটায়, তো দেখতে থাকো। আসলে এই ট্রিপটায় আমরা এসেছিলাম দিদি আর রন্দার 10th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো ওদের জন্য আমরা একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম সবাই মিলে, ওই একটু কেক কাটা আর আরও কিছু কিছু মজার জিনিস, কিছু ছোট ছোট গিফটস, এইসব আর কি। আরেকটা মেন জিনিস, এই ট্রিপটাতে আমি সবাইকে বলে দিয়েছিলাম সবাই যেন এথনিক ওয়্যার ক্যারি করে, যাতে আমরা সবাই মিলে এথনিক ওয়্যার পরে সেলিব্রেট করতে পারি। তো আমার কথা শুনবে না, আমার ফ্যামিলিতে এরকম সাহস কারণ নেই। তো সবাই এনেছিল যথারীতি এথনিক ওয়্যার, তো সেগুলো পরেই আমরা সুন্দরভাবে ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। তো তোমরাও দেখতে থাকো। Congratulations and celebrations. রন্না তাকাও, এদিকে তাকাও, এবার আমাদের সেলিব্রেশন হচ্ছে 10 years anniversary। এথনিক করেছি, এবার আমরা কেক কেটে নিয়েছি, খাবো, হয়ে গেছে, ফটোও তুলে নিয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের প্রিপারেশন হয়ে গেছে, হ্যাঁ অলরেডি প্রিপারেশন। এই রনি বাদিকটা সামলে, হ্যাঁ সিঁড়ি আছে। ও বাংলা মাছ নিয়ে নিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, কেকটা না তুলে একদম আগে প্যাক করে না, তারপরে আরেকবার হোক, ও হয়ে যাবে। ছিঁড়ে দে, গিফট খোলা হচ্ছে এখন। কোথায় আরেকজন, কোথায় নন্দা? এসো। দারুণ, হেব্বি সুন্দর জিনিসটা। কিন্তু এটা কোথায় লাগাবো সেটাই ভাবছি। এটা রাখতে হবে, লাগানো তো যাবে না। টিভির ওখানে ওই যে টিভিটা যেমন আছে, টিভিটা সরিয়ে দিয়েছে, ওখান থেকে বেড দিবা চলে গেছে। ওকে তো অবশ্য টিভির পাশে রেখে দিতে পারি, এরকম দাঁড় করিয়ে। ভালো কথাই বলেছে মিমি। এ দেখো, এটা কি? এমন গিফট হইলো। তোমরা এসো না। এটা আরেকটা গিফট। আরেকটা কি? এটা কম মেইন গিফট ওটা, এটা বাবা পুরো গিফটই কম চলে গেছে। রন্দা খুলতে সেকেন্ড গিফটটা। ছিঁড়ে ফেলো, ওটা মিমির কাজে লাগবে। Seriously? Please open it. তোরা কি করছিস? আমরা কিভাবে কাটিয়েছি এটা শুনলে তো আমরা যেভাবে অ্যানিভার্সারি
এটা শুনলে তো তোমার এই মনে- এখন সেলিব্রেট হয়ে গেল। Wow. ও খুশ হয়েছে সব থেকে হ্যাঁ, জানি। কারণ এটাও নিয়ে নেবে আমার একমাত্র স্পিকারটা ছিল সেটাও নিয়ে নেবে এটা তো না, এটা দুজনেই হ্যাঁ। তোর বিকেএম সিরিজের জন্য আর অন্দার বাথরুম দিদিরন্দার 10th অ্যানিভার্সারিটা সুন্দর করে সেলিব্রেট করার পরে আমার খুব ইচ্ছে করছিল বিচের ধারে গিয়ে একটা নাচ করতে। অনেক দিন করা হয়নি, আর শাড়িও পরেছিলাম, তো তাই জন্য ভাবলাম যে সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে তো একটা ডান্স করে ফেলি। তো রিভাকে দিদিরন্দার কাছে রেখে আমি, ভাই, দেবাঞ্জন আর তানিয়া মিলে আমরা বিচের কাছে গেলাম এবং আমি একটা ডান্স করলাম, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আরে ঠিক আছে কর না, আমি তো ব্লগ করবো। অন্ধকার হয়ে গেছে, এবার আবার আমরা রুমে ফেরত যাব। ওরা রুমে ওয়েট করছে দিদিরা, যে আবার সুইমিং পুলে নামবে বলে। তো যাই, তাড়াতাড়ি চলে যাই। আমরা সমুদ্র থেকে ফিরে এসেছি, তারপরে তো ভেবেছিলাম সুইমিং পুলে যাব, কিন্তু অনেক লেট হয়ে গেছে। এখন যদি রিভাকে নিয়ে সুইমিং পুলে নামিও ঠান্ডা লেগে যাবে, তো তাই জন্য সুইমিং পুল প্ল্যান ক্যান্সেল। পারলে কালকে সকালে নামা হবে। আপাতত যাই, নিচের ধারে বসে একটু গল্প করি আর এনজয় করি। চলো, তারা ধারে এরকম সুন্দর বড় বড় জায়গা করা যায়। রিবা, তুমি কাঁদছো কেন? সমুদ্রের বিচটায় সিঁড়ি দিয়ে নামার আগেই এরকম বড় বড় স্ল্যাব করা আছে। এখানে বসে সুন্দর সমুদ্রের হাওয়া খাওয়া যায়। জায়গাটা সত্যি দারুণ, সমুদ্রটা কি সুন্দর লাগছে। হোটেলের এই সামনে এক্সটেন্ডের জায়গাটা দিয়ে দেখা যাচ্ছে, দারুণ। এটা হলো আমাদের হোটেলের ডাইনিং এরিয়াটা। সকালে আর আমার তোলার সময় হয়নি, তাই এখন একবার তুলে নিচ্ছি। বিচের ধারে কিছুক্ষণ বসে আড্ডা মেরে তারপরে সবাই মিলে আমরা রুমে চলে এলাম, রাত হয়ে গেছিলো বলে। আর রুমেই আমরা বেশ কিছু স্ন্যাক্স, ডিনার সব অর্ডার করে দিয়েছিলাম এবং খেয়ে দিয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। এইভাবেই আমাদের প্রথম দিনটা কেটে গেল মন্দারমণিতে। পরের দিন আমরা কি করলাম সেটা নিয়ে আসবো আর একটা নতুন ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।